শুভ সন্ধ্যা। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মডেল স্টাডি পয়েন্টের তরফ থেকে। তো অনেক দিন তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। আমি একটু বিজির মধ্যে ছিলাম, তো তার কারণে হয়তো আমি সময় দিতে পারিনি। তো আজকের পর থেকে আবার তোমরা যেমনভাবে ভিডিও পাচ্ছিলে এইভাবেই তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে বেশি কথা না বলে আমরা এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের যে চতুর্থ ইন্টার স্কুল টেস্ট, সেই ইন্টার স্কুল টেস্ট নিয়ে আমরা দেখে নিই। তো চলো দেখে নিই আজকের প্রশ্ন কি আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন, গেস্টাল মতবাদের মূল ভিত্তি হলো কি? গেস্টাল মতবাদের মূল ভিত্তি হচ্ছে সাধারণীকরণ। ওকে, পরের প্রশ্ন দেখো, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো কি? দেখো, মনোযোগের অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে মেজাজ। আমি বলেছিলাম বাহ্যিক এবং অভ্যন্তরীণ, এই উদ্দীপকগুলো তোমরা দেখে নিও। পরের প্রশ্ন দেখো, সক্রিয় অনুবর্তন হলো কি? সক্রিয় অনুবর্তন হচ্ছে এস টাইপ অনুবর্তন। আর কি প্রাচীন অনুবর্তন হচ্ছে আর টাইপ। সক্রিয় অনুবর্তন হচ্ছে এস টাইপ অনুবর্তন। ওকে, পরের প্রশ্ন দেখো, 50 থেকে 55 এই স্কোরের মধ্যবিন্দু কি? দেখো, এগুলো আমরা করেছি, এর মধ্যবিন্দু হয়ে যাবে 52। কত? 52, 52। পরের প্রশ্ন দেখো, থাস্টনের বুদ্ধি তত্ত্বটির নাম হলো কি? দেখো, থাস্টনের হচ্ছে বহু উপাদান তত্ত্ব। থাস্টনের নাম বহু উপাদান তত্ত্ব। নেক্সট কোশ্চেন দেখো, আয়তলেখ অঙ্কনের সময় এক্স অক্ষে স্থাপন করা হয় কি? দেখো, স্কোরের নিম্ন সীমা। আয়তলেখ অঙ্কনের সময় এস অক্ষে স্থাপন করা হয় স্কোরের নিম্ন সীমা। পরের প্রশ্ন দেখো, 6, 4, 3, 5, 2 এই স্কোরগুলির মিডিয়ান নির্ণয় করো। এর মিডিয়ান কি হয়ে যাবে? এর মিডিয়ান হয়ে যাবে 4 বা 4। এগুলো দেখাচ্ছি না, কেননা এগুলো বারবার দেখিয়েছি, তোমরা বুঝতে পারছো অবশ্যই। পরের প্রশ্ন দেখো, পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের সময় এক্স অক্ষে স্থাপন করা হয় কি? এটা হবে মধ্যবিন্দু। কি হবে? মধ্যবিন্দু। পরের প্রশ্ন বলেছে, ভূমিষ্ঠক নির্ণয়ের সূত্রটি কি? দেখো, ভূমিষ্ঠক নির্ণয়ের সূত্রটি হলো 3 ইন্টু মধ্যমান মাইনাস 2 ইন্টু গড়। 3 ইন্টু মধ্যমান মাইনাস 2 ইন্টু গড়। পরের প্রশ্ন দেখো, সংবিধানের কত নম্বর ধারায় এসসি এসটি দের শিক্ষার কথা বলা হয়েছে? এসসি এসটিদের শিক্ষার কথা বলা হয়েছে 46 নম্বর ধারায়, 46 নম্বর ধারায়। পরের প্রশ্ন, চাকরি থেকে ডিগ্রি বিচ্ছিন্নকরণ যে কমিশনে বলা হয়েছে তার নাম কি? সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986। জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কবে? দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় 1948 সালে। পরের প্রশ্ন, ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ করা হয় কত সালে? 2009 সালে। কত? 2009। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক কে ছিলেন? কি হবে? নির্মল কুমার সিদ্ধান্ত। নির্মল কুমার সিদ্ধান্ত। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে, স্কুল জোট গঠনের সুপারিশ করেন কে? স্কুল জোট গঠনের সুপারিশ করেন ভারতীয় শিক্ষা কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হবে জ্ঞানের রাজ্যে অভিযান বলেছিলেন কে? শিক্ষার লক্ষ্য হবে জ্ঞানের রাজ্যে অভিযান বলেছিলেন রাধাকৃষ্ণান কমিশন। রাধাকৃষ্ণান কমিশন। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সময়সীমা কত? মাধ্যমিক শিক্ষা কমিশনের সময়সীমা হলো 1952-1953। পরের প্রশ্ন দেখো, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন কে? এটা হবে রাধাকৃষ্ণান কমিশন। রাধাকৃষ্ণান কমিশন। পরের প্রশ্ন, স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় কাদের জন্য? স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিশুদের জন্য। কাদের জন্য? না, দৃষ্টিহীন শিশুদের জন্য। পরের প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয় কবে? দেখো, 1978। কত? 1978 সালে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয়। পরের প্রশ্ন দেখো, ঠোঁট নাড়া পদ্ধতি বা লিপ মুভমেন্ট ব্যবহৃত হয় কাদের জন্য? মুখ ও বধির দের জন্য। মুখ ও বধিরদের জন্য। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থান কি? AICTE। AICTE। পরের প্রশ্ন কি বলেছে? অন্ধ শিশুদের শিক্ষার উপযুক্ত মাধ্যম হলো কি? অন্ধ শিশুদের শিক্ষার উপযুক্ত মাধ্যম কি হয়ে যাবে? না, অন্ধ শিশুদের শিক্ষার উপযুক্ত মাধ্যম হয়ে যাবে রেডিও। ওকে, পরের প্রশ্ন দেখো, ব্রেইল পদ্ধতি চালু হয় কবে?
1829 1829 খ্রিস্টাব্দে কিন্তু ব্রেইল পদ্ধতি চালু হয়। তো এই ছিল আমাদের এমসিকিউ। তো চলো এবার আমরা এসিকিউগুলো সলভ করে নেব। দেখো এসিকিউগুলো আমি লিখে দিয়েছি, অনেকের অনুরোধে এরা বলেছে যে লিখে দিতে। তো যদিও লেখা একটু খারাপ রয়েছে, আর এটা আমার হাতের লেখা নয়, যদিও আমাদের স্টুডেন্টকে দিয়েই লেখানো হয়েছে, আমি বলে দিয়েছি। তো ওরা লিখেছে, সেটাই আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, শিখনের সংজ্ঞা দাও। শিখনের সংজ্ঞা কি? দেখো শিখন হলো আচরণের পরিবর্তন, তাই যে প্রক্রিয়ার মাধ্যমে শিশুর পরিবর্তন সাধিত হয়, অভিজ্ঞতা অর্জন হয়, কোনো সমস্যার সমাধান করতে পারে, তা হলো শিখন। কি বললো? তিনটে জিনিস, আচরণের পরিবর্তন হয়, আর কি হয়, শিশুর পরিবর্তন সাধিত হয়, অভিজ্ঞতা অর্জন হয় এবং সমস্যা সমাধান করতে পারে, তাই হলো শিখন। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে বুদ্ধির দুটি বৈশিষ্ট্য লেখো, তাই তো? পরের প্রশ্ন কি ছিল? যে বুদ্ধির দুটি বৈশিষ্ট্য লিখো। দেখো বুদ্ধির দুটি বৈশিষ্ট্য কি? একটা হলো বুদ্ধি হলো জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তনের সহায়তা করে, এটা বুদ্ধি। ঠিক আছে, একটা লিখেছে আর একটা লিখিনি। আরও একটা হবে বুদ্ধির বৈশিষ্ট্য, আরও কি হবে না, বুদ্ধির দ্বারা কি করতে পারে মানুষ, কি করতে পারে, বুদ্ধির দ্বারাতে মানুষ এক নিজের নিজের যে বিহেভিয়ার বা ব্যবহারকে পরিবর্তন করতে পারে, এটাও লিখতে পারো। বুদ্ধির মাধ্যমে নিজের ব্যবহারকে পরিবর্তন করতে পারে, বুদ্ধির মাধ্যমে জটিল এবং বিমূর্ত বিষয়ের চিন্তনের সহায়তা করতে পারে। পরের প্রশ্ন দেখো, মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো মনোযোগের বৈশিষ্ট্য কি? পরিবর্তনশীল, কেন্দ্রানুগতি প্রক্রিয়া, এগুলো হচ্ছে সব মনোযোগের বৈশিষ্ট্য। হ্যাঁ, তো মধ্যম মান বলতে কি বোঝো? কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপগুলির মধ্যে মধ্যমান হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিমাপ। মধ্যমান হলো এমন একটি বিন্দু যখন রাশিগুলি পরিমাপ অনুযায়ী বিন্যস্ত থাকে। বোঝা গেল? এরপর দেখো গণ নির্ণয়ের সূত্রটি লেখো। গণ নির্ণয়ের সূত্রটি কি হবে? দেখো গণ নির্ণয়ের সূত্রটি হচ্ছে m ইজিক্যাল টু এক্স পাই ইজিক্যাল টু সিগমা এক্স বাই এন। তার মানে এখানে m ইজিক্যাল টু এক্স মানে হচ্ছে গাণিতিক গড়, সিগমা এক্স মানে হচ্ছে রাশিগুলির যোগফল এবং এন মানে হচ্ছে রাশিগুলির সংখ্যা। তো এটা হচ্ছে গণ নির্ণয়ের সূত্র। পরের প্রশ্ন দেখো, থর্নডাইকের মুখ্য সূত্রের মধ্যে প্রস্তুতির সূত্রটি লেখো। প্রস্তুতির সূত্রটি কি ছিল? এই সূত্রে বলা হয়েছে প্রাণী যখন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ রচনা করার জন্য প্রস্তুত হয়, তখন সংযোগ ঘটলে সে তৃপ্ত হয়, না ঘটলে বিরক্ত হয়। অন্যদিকে যখন সে সংযোগ রচনা করার জন্য প্রস্তুত থাকে না, তখন সংযোগ ঘটলে সে বিরক্ত হয়। তো এটাই ছিল থর্নডাইকের মুখ্য সূত্রের মধ্যে প্রস্তুতির সূত্র। পরে দেখো অপারেন্ট বলতে কি বোঝো? উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সংযোগের জন্য যেমন মানসিক ও শারীরিক প্রস্তুতির প্রয়োজন, তেমনই প্রয়োজন নতুন আচরণের জন্য প্রস্তুতি। প্রাণীর অভ্যন্তরীণস্থ যে শক্তিদায়ক সজ্জা বা উদ্দীপক আমরা তাকেই বলবো, যা স্বতঃস্ফূর্ত অপারেন্ট আচরণের জন্য একান্তভাবে প্রয়োজন, তাকে আমরা বলবো অপারেন্ট। পরে দেখো ডাকার সম্মেলনের মূল বিষয় কি ছিল? ডাকার সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা। পরের প্রশ্ন, ডিআইইটি এর পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। পরে দেখো মুদালিয়ার কমিশনের অপর নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, শিক্ষার হেরফের গ্রন্থটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, এনসিটিই কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? দেখো সারা দেশের শিক্ষা ব্যবস্থার পরিকল্পিত ও সম্মানিত উন্নয়ন শিক্ষা ব্যবস্থার মান নির্ণয়ের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন, ইউনেস্কোর পুরো নাম কি ছিল? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরের প্রশ্ন, কত সালে পিওএ প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়? 1992। রম ও র্যামের মধ্যে একটি পার্থক্য। দেখো র্যাম হলো একটি ভোলাটাইল প্রকৃতির মেমোরি, আর রম হচ্ছে নন ভোলাটাইল। ওকে, রমের তুলনায় র্যাম গতি বেশি। র্যামকে প্রাথমিক মেমোরি বলা হয় আর রমকে সেকেন্ডারি মেমোরি বলা হয়। অনেকগুলো পার্থক্য এখানে দেওয়া আছে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার কটি পরিমাপক কি? দেখো কেন্দ্রীয় প্রবণতার তিনটি পরিমাপ কি কি? মিন, মিডিয়ান এবং মোড। পরে দেখো আয়তলেখের একটি ব্যবহার লেখো। লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনা করা, এটা হচ্ছে আয়তলেখের একটি ব্যবহার। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের এস উপাদান বলতে কি বোঝো? ঠিক আছে, এস উপাদানটা নিচে আছে, আমি বলে দিচ্ছি। পরের প্রশ্নটা দেখে নাও, দৃষ্টিহীনদের শিক্ষা পদ্ধতির নাম লেখো। কি? ব্রেইল পদ্ধতি।
অনুবর্তন বলতে কি বোঝো? অনুবর্তন হলো একটি শিকন প্রক্রিয়া যেখানে পরিবেশগত উদ্দীপকের দ্বারা প্রাণীর আচরণ নিয়ন্ত্রণ হয়, তাকে বলা হয় অনুবর্তন। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন কোন কমিশন? এটা হবে জাতীয় শিক্ষানীতি কমিশন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 6, 7, 8, 8, 9, 10, 11, 12 এই স্কোরগুলির ভূমিষ্ঠক বা মোড কি? যেটা বারবার থাকবে সেটাই হয়ে যাবে ভূমিষ্ঠক বা মোড। তাহলে এখানে দেখো 8টা দুবার রয়েছে, তাহলে 8টাই হচ্ছে এখানে মোড। ওকে, পরের প্রশ্ন দেখো, সিগমা চিহ্নটির অর্থ কি? সিগমা মানে হচ্ছে যোগফল। পরের প্রশ্ন দেখো কি বলেছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921 1921 সালে প্রতিষ্ঠিত হয়। পরে ট্রেজার উইথিন কথাটির অর্থ কি? এটা হবে অভ্যন্তরীণ সম্পদ, অন্তর্নিহিত সম্পদ, অন্তর্নিহিত সম্পদ। পরের প্রশ্ন দেখো, এটা কি বলেছিলাম? এস উপাদান, যেটা বললাম শেষে দেওয়া আছে, তাই তো? এস উপাদান আগে যে প্রশ্নটি ছিল, কি ছিল প্রশ্নটি? যে স্পিয়ারম্যানের এস উপাদান বলতে কি বোঝো? দেখো, স্পিয়ারম্যানের এস উপাদান কাকে বলে? কোনো বিশেষ কাজের জন্য সাধারণ ক্ষমতা ছাড়াও যে বিশেষ ক্ষমতার প্রয়োজন হয় এবং যে ক্ষমতা ওই কাজটি ছাড়া অন্য কোনো কাজের প্রয়োজন হয় না, তাকেই বিশেষ ক্ষমতা বলে। স্পিয়ারম্যানের এই ক্ষমতাকে এস ক্ষমতা নামে অভিহিত করা হয়েছে। তো এই ছিল আমাদের 4 নম্বর এডুকেশনের সেট। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।